ঠাকুর এমন ব্যস্ত হয়েছেন যে গুরুর ওই কষ্টের জন্য মায়ের মন্দিরে গিয়ে কান্নাকাটি শুরু করেছেন। হ্যাঁ, বলছেন যে গুরুর সব ভোগ নাকি ওকে যেন মা দিয়ে দেন। আর কতজনের ভোগ উনি নেবেন কৃষ্ণকিশোর বাবু? এ তো আর এক নতুন উপসর্গ তৈরি হয়েছে। এই তো শুনলাম জানবাজারের ছোট গিন্নির রোগও নাকি তিনি গ্রহণ করেছেন। হ্যাঁ, উনি তো আরোগ্যের পথে। তাহলে আচ্ছা কৃষ্ণকিশোর বাবু, এসবের ভোগও তো শুরু হবে। শুরু হবে মানে শুরু হয়ে গেছে। অম্বল, অজীর্ণ, বমি বমি ভাব দেখা দিয়েছে। আমাকে আমাকে উনি বলেছেন, অবশ্য কাউকে বলতে বারণ করেছেন, কারণ সবাই বকাবকি করবে, আর তাছাড়া বেশি জানাজানি হলে সেজুবাবু বিব্রত বোধ করবেন। ভগবান, সারা ভুবনের ভার কি একা তোমার? আমি জানি না, আমি জানি না। আচ্ছা আচ্ছা কৃষ্ণকিশোর বাবু, ঠাকুর এখন এসব নিয়ে পঞ্চবটিতে যাবেন? হ্যাঁ, তা চলুন না, আমরাও যাই। আমি বলেছিলাম, মানেননি। বললেন যে আমরা গেলে নাকি ওই তোতা মহারাজ খুব ক্ষেপে যাবেন। সে কি, সে আবার কি কথা? আসলে আসলে মন্দিরে যে ফিসফিসানি হচ্ছে আপনি জানেন না? কই না তো। জগৎজননী জগদম্বা ওকে নাকি ওই নীতি নীতি বলার জন্য শাস্তি দিচ্ছেন। মা যে মিথ্যে মায়া নন, ওকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছেন। জানেন তো, ঠাকুর আমায় নিজেও বলেছেন। কি বলেছেন? এ নাকি মায়েরই ইচ্ছে। হবে, হবে কৃষ্ণকিশোর বাবু, হতেই হবে। মায়ের কথা তো তিনিই জানবেন, তিনিই তো জানেন। তা না হলে তিনিই বা বলবেন কেন? জানেন পণ্ডিত বৈষ্ণবচরণ, আমার ওই তোতা মহারাজকে দেখলেই বড় কষ্ট হয়। ওই দশাশয়ী চেহারা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, অথচ এর ভেতরেই সমাধি পাওয়ার সে কি চেষ্টা। আমার আমার ভীষণ ভয় করে, জানেন। কিসের ভয় কৃষ্ণকিশোর বাবু? ভয় করে এই শরীরে যদি সমাধি পেতে চান, ওদের তো অদ্বৈত ভাবের সমাধি মানে তো নির্বিকল্প ব্রহ্মে লীন। তখন তো ওদের কোনো বোধই থাকে না। এই আত্মিক দশা যদি দৈহিক ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, তখন তখন এই পঞ্চবটি, ঠাকুরের এই প্রিয় লীলা ভূমি, সেখানে যে মহাগুরু নিপাত ঘটবে। পণ্ডিত বৈষ্ণবচরণ, হ্যাঁ, জানি না, জানি না কৃষ্ণকিশোর বাবু। আমি আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিছু ভাবতে আমি চাইও না।
খুব খুব ব্যথা হচ্ছে। আর পারছি না, মনে হচ্ছে পেটের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্ম। তুমি কিন্তু আমার কথা একদম শোনো না তোতা। এই বললাম যে কবিরাজি দানা খাও, তারপরে পেটে গরম শেক দাও, তা দেবে? আমি দিয়ে দিচ্ছি, দাঁড়া। এই যা, ভাগ এখান থেকে। শালা রবর দেখতে এসেছিস? আচ্ছা, আমার উপর রাগ করে কি লাভ বলো তো? হ্যাঁ, সত্যি মাও যে কেন এমন করে না। এই কখনো পথ খুলে দাঁড়াচ্ছে, আবার পথ আগলে দাঁড়াচ্ছে। অবশ্য মা মা এমনই করে মাঝে মাঝে। আমাকেও কি কম কষ্ট দিয়েছে গো? হ্যাঁ, কম কষ্ট দিয়েছে। তাহলে ভেবো না যে আমাদের আবার ভোগে ফেলবে। হ্যাঁ, মানে ওই সেজ বাবুর পরিবার, মানে আমাদের ছোট গিন্নি, তার ভোগ তো আমাকে দিয়ে টেনেছে। আমারও শুরু হলো বলে। এই তোর বকবকানি থামাবি? শালা বসেও স্বস্তি নেই। শোন, আমি বরং এক কাজ করি, মনকে ধ্যানমগ্ন করি, শরীরে যা হয় হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, সেটাই ভালো। শরীর থেকে টেনে এনে না মনটাকে গুটিয়ে না। বসেও স্বস্তি নেই। শোন, আমি বরং এক কাজ করি, মনকে ধ্যানমগ্ন করি, শরীরে যা হয় হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, সেটাই ভালো। শরীর থেকে টেনে এনে না মনটাকে গুটিয়ে না। ঠিক ঠিক। কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। চেষ্টা করো, চেষ্টা করো। আরাম পাবে, আরাম পাবে। আরে ওই শরীর বোধটাই রেখো না গো, শরীর বোধটাই রেখো না। মনে করো, মনে করো শরীরটা নেই। মনে করো, মনে করো শরীরটা নেই। হ্যাঁ, চেষ্টা করো, চেষ্টা করো। মনে করো, মনে করো শরীরটা নেই। হ্যাঁ, চেষ্টা করো। ওই বোধটা রেখো না। বেশ তো, বেশ তো। ওইটাই ভাবো না। ওই যে তুমি বলো, নেতি 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 নেতি। হ্যাঁ, হয়। হৃদয়